দর্শক, আমি শামির রহমান সানি চলে আসছি জানা অজানা একটি অমর প্রেম কাহিনীকে আপনাদের সামনে তুলে ধরতে। সম্রাট শাহজাহান ও মমতাজের অমর প্রেম কাহিনী আমাদের সকলেরই জানা। মমতাজের স্মৃতিতে সম্রাট শাহজাহানের দিল্লির আগ্রাতে তাজমহল নির্মাণের মতো যুগে যুগে এমন অনেক ভালোবাসার অমর প্রেম কাহিনী আমাদের লোকগাথায় রয়ে গেছে। ঠিক তেমনই একটি অমর প্রেম কাহিনীর খোঁজে আজ আমরা যাচ্ছি নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন একজন বাল রাজার তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ খননকৃত ৩৬৫টি পুকুরের আমাদের আজকের এই ব্লগটি। দর্শক, আমাদের আজকের এই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভিডিওর যে কোনো একটি সময়ে আমার সাবস্ক্রাইবারদের জন্য রেখেছি একটি টুইস্ট। সমসাময়িক কালে তথা অষ্টাদশ শতাব্দীতে নওগাঁর ধামইরহাট উপজেলার রাজা ছিলেন পাল বংশীয় রাজা চান্দিলাল পাল। রাজা চান্দিলাল পাল তিনি প্রথম বিবাহ করেন এবং বিবাহ করে প্রথম রানীকে প্রাসাদে নিয়ে আসেন। তার কিছুদিন পরেই তিনি প্রেমে পড়ে গভীর ভালোবেসে আরেকটি বিবাহ করেন এবং দ্বিতীয় রানীকেও প্রাসাদে নিয়ে আসেন এবং দুই রানীর জন্য তিনি নির্মাণ করেন একটি পুকুর, যার নাম এখন দুই সতীনা পুকুর। দর্শক, আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন সেই পুকুরটি। এই পুকুরের এক পাশ ছিল ছোট রানীর এবং আরেক পাশ ছিল বড় রানীর, মাঝখানে ছিল একটি ডিভাইডার বা পৃথক করা ছিল পুকুরটি। ছোট রানীকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করার জন্য কবিরাজ হাকিমের পরামর্শে ৩৬৫টি পুকুর খনন করেছিলেন পাল বংশের এই রাজা। রানীর রোগ নিরাময়ের জন্য রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ হাকিমকে ডেকেও কোনো সুফল না পেয়ে যখন দিশেহারা, তখন তিনি পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের খবর পান। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটির সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকছে একটি সারপ্রাইজ। সারপ্রাইজ পেতে আমাদের আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। যিনি হবেন সর্বোচ্চ শেয়ারকারী তাকে আমরা বেছে নেব এবং আগামী ভিডিওতে তার নাম আমরা আপনাদের সামনে তুলে ধরব। পাশের রাজ্যের হাকিমের খবর পেয়ে তিনি দূত মারফত হাকিমকে নিজ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানান। হাকিম আসার পর রানীর রোগ সম্পর্কে সব শুনে তিনি রাজাকে পরামর্শ দেন, রানীকে সুস্থ করতে চাইলে ৩৬৫টি পুকুর খনন করতে হবে এবং রানীকে প্রতিদিন একটি করে পুকুরে গোসল করাতে হবে, তাহলেই রানী দুরারোগ্য থেকে মুক্তি পাবেন। হাকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান। এত অল্প সময়ে কিভাবে এত পুকুর খনন করবেন তিনি? হাকিমের পরামর্শ অনুযায়ী রাজা দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননের কাজ শুরু করিয়ে দেন। দিনে একটি পুকুর খনন করা শেষ হয় আর রানী সেখানে গোসল করেন। ১ বছর পর রানী কঠিন দুরারোগ্য থেকে মুক্তি পান। প্রায় ১.৫ কিলোমিটার জুড়ে ৩৬৫টি পুকুর ছাড়াও দুই রানীর গোসল করবার জন্য রাজা পুকুর খনন করিয়েছিলেন, যা এখন দুই সতীনের পুকুর নামে পরিচিত। দর্শক, আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের থটস আমাদের সঙ্গে শেয়ার করবেন। দর্শক, এই আশায় আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।